দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে চলতি মাসেই। সাত পাকে বাধা পড়তে চলেছেন ঘাটালের তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেব অধিকারী। দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে এবার বাস্তবে পরিণত হতে চলেছে। কিছুদিন আগে একটি রিয়েলিটি শো চলাকালীন একটু ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি। টলিউডের অনেক অভিনেতা এই বিয়েকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন এবং ওনারা বলেছেন যে দেবকে আরও অনেক আগে বিয়ে করা উচিত ছিল। বছর পাঁচেক আগে ওনার বাবা মা একটি কন্যা ঠিক করেছিলেন, কিন্তু অভিনেতা দেব তখন বিয়ে করতে রাজি হচ্ছিলেন না। উনি সবসময় বলতেন যে আগে নিজে একটু ঠিকঠাক জায়গাতে পৌঁছাই, এরপর না হয় বিয়ে নিয়ে ভাবব। তবে এদিন তিনি প্রকাশ্যে জানিয়ে দিলেন যে খুব তাড়াতাড়ি তারা 4 হাত 1 হচ্ছেন, তবে পাত্রীর নাম ঠিকানা বলতে চাইছেন না এখন। উনি বলেন সামনে এলেই দেখতে পাবেন। তবে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে পাত্রীর আগে একবার বিয়ে হয়েছিল, এটি হচ্ছে ওনার দ্বিতীয় বিয়ে। তবে সাধারণ মানুষ এবং ওনার ভক্তরা বলেন যে দেবদা খুব ভালো মনের মানুষ। একজন বিবাহিত মহিলাকে বিয়ে করে ওনাকে নতুন করে দিনের আলো দেখানোয় আমরা খুব খুশি। এদিকে দাদাগিরির সঞ্চালকের দায়িত্ব থেকে বাদ পড়ে যাওয়া সৌরভ গাঙ্গুলি বলেন, আমি নিজে এখন সময় দিতে পারছি না বলে ওই রিয়েলিটি শোটি আমি ছেড়ে দিয়েছি। তবে আমি যতটা জনপ্রিয় করে তুলেছিলাম এই রিয়েলিটি শোটিকে দেবের দ্বারা ততটা জনপ্রিয় করে তোলা অসম্ভব। 3 মাস চললেই আপনারা বুঝতে পারবেন। তবে বিয়ের কথা জিজ্ঞেস করলে তিনি ভীষণ খুশি। তিনি বলেন যে দেব আমাকে নিমন্ত্রণ না করলেও আমি ওর বিয়েতে যাব। এ বিষয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বিরক্ত হয়ে বলেন, দেবের বিয়ে তো আমি কি করব। উনি আরও বলেন, দেব আমার সাথে ভালো ব্যবহার করেনি, আমাকে না জানিয়ে ও অন্য দলে নাম লিখিয়েছেন। আমি দেবকে খুব ভালোবাসতাম, ওর অনেক কাজ আমি করে দিয়েছি, ও আমার সাথে বেইমানি করেছে। গল্পটি যদি ভালো লাগে একটু লাইক দেন আর ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।